ম্যাডাম আপনার পার্সেল। আরে তুই তুই মানে আপনি? আরে মুখ লোকাচ্ছিস কেন? হাতটা নিচে নামা, নিচে নামা। গুড। আমি না সত্যিই ভাবতে পারিনি যে তোর সাথে আমার কোনোদিনও দেখা হবে। আমার না তোর উপরে পুরো বিশ্বাস ছিল যে তুই একদিন ঠিক বড় কিছু করবি, আর আজ দেখ তুই একটা ডেলিভারি বয় হয়ে গেলি। আরে না, ওরকম কোনো ব্যাপার না। আমি জাস্ট এই কাজটা টাইম পাসের জন্য করছি, জাস্ট ফর পকেট মানি। বাকি আমার নিজস্ব বিজনেস আছে। আরে থাক থাক, আর বাহানা দিতে হবে না। তোকে কি আর আমি আজ থেকে চিনি? সেই ছোট্টবেলা থেকে চিনি। তখন যদি একটু ঠিকঠাক ভাবে পড়াশোনা করতি না, তাহলে আজকে কোনো সম্মানজনক চাকরি বা ব্যবসা করতি। এই রোদের মধ্যে লোকের বাড়ি বাড়ি ঘুরে ডেলিভারি করতে হতো না। পড়াশোনায় আমি বরাবরই ভালো ছিলাম, আর সময়টা আমি কার জন্য ওয়েস্ট করেছিলাম মানে নেই তার। আর তোর পেছনে ঘুরে ঘুরেই না আমার আজকে এই অবস্থা। আর আমার এই অবস্থা দেখে যদি তোর হাসি পায় না, তাহলে একটা কথা মাথায় রাখিস, এর জন্য তাই তুই। ও হ্যালো মিস্টার, নিজের এই ব্যর্থতার দোষ না আমার ঘাড়ে চাপাবি না একদম। আজ নিজেকে দেখ আর আমাকে দেখ। আমি নাকি এক সময় তোর প্রেমে পড়েছিলাম। ইস, এসব ভেবে তো আমার নিজেরই খারাপ লাগছে। তুই যে এই কাজটা পেয়েছিস না, এর জন্য তোর রোজ মন্দিরে গিয়ে ভগবানকে ধন্যবাদ জানানো উচিত। তুই জানিস আমি কি ভেবেছিলাম? আমি তো ভেবেছিলাম তুই হয়তো কোনো মন্দিরের সামনে বাটি নিয়ে বসে থাকবি। হাই, আমি কেন পার্টি নিয়ে বসবো? পার্টি নিয়ে তুই বসবি। আমার লাইফ পুরো সেট আছে। ভাগ্যিস তোকে আমি বিয়ে করিনি, না হলে আমারও না তোর মতনই হাল হতো। দেখা যেত তোর এই ডেলিভারি বয়ের ব্যাগ আমি পিঠে করে বয়ে বেড়াচ্ছি। এ বড় বড় কথা বলিস না, হ্যাঁ? আর কি ভাবিস নিজেকে তুই? আমি না মাসে লাখ লাখ টাকা ইনকাম করি এই কাজ করে। তোর মতো বাড়িতে বসে ঝাড় দিই না। এই দেখ দেখ দেখ, মনে হয় তো টাকা পড়ে গেছে।